আমি ধীরে ধীরে তোমাকে তৈরি করব, এমন ভাবে তোমাকে গড়ে তুলব যাতে বড় হয়ে তুমি তোমার বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে পারো। নিশ্চয়ই এখনো তুমি তোমার মা বাবার খুনিকে শাস্তি দিতে চাও। হ্যাঁ স্যার। নিশ্চয়ই তুমি তোমার হারানো দাদা আর বোনকে ফিরে পেতে চাও। হ্যাঁ স্যার। এটা চাইলে অন্য কোনো দিকে মন না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজেকে তৈরি করো সরোজিনী। চ্যাটার্জি ভিলাতেই লুকিয়ে আছে তোমার বাবা মায়ের খুনের সূত্র। এটাও সত্যি যে আমি আমার প্রতিশোধটাও নিতে চেয়েছিলাম তোমার মাধ্যমে। আসলে আসলে আমার একার পক্ষে তো পুরোটা করা সম্ভব ছিল না, তাই আমি তোমাকে বেছে নিয়েছিলাম। আপনি আমাকে সবটা খুলে কেন বললেন না? আমার কাছে লুকিয়ে গেলেন। আমাকে তো বলতে পারতেন না, আমি কাউকে জানাতাম না। আমার আর আপনার শত্রু তো একই। এখন সব কিছু পরিষ্কারভাবে জানার পর এটা তোমার মনে হচ্ছে সরোজিনী। শুরুতেই যদি আমি বলতাম তোমার বিশ্বাস হতো না। অনেক রকম প্রশ্ন জাগতো তোমার মনে, আমার কাছে সেই মুহূর্তে সেই প্রশ্নগুলোর উত্তর ছিল না সরোজিনী। আমি তো এতগুলো বছর ধরে ধীরে ধীরে রাগিনী আর তার পরিবারের বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় করেছি। বিনা প্রমাণে ওদের আমরা কিচ্ছু করতে পারতাম না সরোজিনী। উল্টে উল্টে আমাদেরকে শেষ করে দিত ওরা। তোমাকে তো শেষ করার চেষ্টা ওরা করেছে অলরেডি। আমি তোমার ভালোর জন্যই তোমাকে কিছু জানাইনি। ভেবেছিলাম একেবারে ফাইনাল মোমেন্টে গিয়ে তোমায় জানাবো, কিন্তু এত সব করতে গিয়ে আমি যে এত বড় একটা ভুল করে ফেলবো সেটা আমি ভাবতে পারিনি। কি ভুল বাবা? তুমি কোথায় কি ভুল করেছো? আমার জন্য তোমার আর অরোর মধ্যে সরোজিনীকে নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি তোমাদের অপরাধী। তুমি এর মধ্যে কি করে থাকবে বাবা? তুমি তো আমাদের ব্যাপারে কিছু জানতেই না। না, আমি পুরো বিষয়টা না জেনে আমার প্ল্যানটা সাজিয়েছিলাম অরো। আমি পুরোটা না বুঝে আমার নিজের হাতে আমার 2 সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেললাম। ছি ছি ছি, কি বলছো বাবা? তুমি কি করেছো? তুমি নিজেকে অপরাধী কেন ভাবছো? তোমার আর সরোজিনীর বিয়েটাও যে আমার প্ল্যানেরই অংশ ছিল রণো। স্টার জলসায় ও জিও হটস্টারে।